নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আপনাদের অনুরোধে পাঁঠার মাংস একটা রেসিপি নিয়ে। এখন যেহেতু গরমকাল, পাঁঠার মাংস খাওয়াটাই বেস্ট। খাসির মাংস খেলে কিন্তু অনেকেরই অনেক রকম সমস্যা দেখা যায়, আর পাঁঠার মাংসটা খেলে কোনো সমস্যা হয় না, ছোট বড় যে কেউ খেতে পারে। সেজন্য আজকে আমি পাঁঠার মাংস একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন পাঁঠার মাংসটা রেডি করা যাক। মাংসটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব দুটো রসুন, একটা দালচিনি, একটা বড় এলাচ আর তিনটে ছোট ছোট এলাচ, এটাই দিয়ে দেব। দিয়ে দেব তেল। এই পাঁঠার মাংসতে কিন্তু সরষের তেলটা অ্যাড করলে খুব ভালো হয়। সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মেখে নেব। আগে আমার ঠাকুমা বলতো পাঁঠার মাংস যে যত বেশি এভাবে মাখবে তত বেশি নাকি স্বাদ হয়। সেটা কিন্তু সত্যি। পাঁঠার মাংস এভাবে যত বেশি করে মাখবে তত কিন্তু স্বাদ হবে। দেখো, এভাবে মেখে কিন্তু 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। মাখাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। উপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগবে কিন্তু। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে মাংসটা কিন্তু সফট হবে। এই যে, এখন আমি সাইডে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। দেখো, একটু নেড়ে চেড়ে দেখাই আপনাদের। মাংসটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। এখন আমি গ্যাসটাকে অন করে দেব। কড়াইতে বসিয়ে দেব। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব। তেল অল্প দিলে হবে, কারণ আমি মাংসতে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, সেজন্য অল্প দেব। এখন আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এটাকে হালকা করে ভেজে নেব। দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। পাঁঠার মাংস কিন্তু ভালো করে কষাইতে হয়। দেখো বন্ধুরা, মাংসটা থেকে কিন্তু অনেকটাই জল বার হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে দেব। এই জলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে তুলে নেব। দেখো ঢাকনা দেওয়ার পর মাংসটা কত সুন্দর দেখতে লাগছে। আমি এখন নাড়বো। মাংসটা কিন্তু অন্য অন্য সবজির থেকে বেশি বেশি করে নাড়তে হয়। না নাড়লে তলানিতে লেগে গেলে আবার পোড়ালি পোড়ালি একটা ভাব আসে, খেতে ভালো লাগে না। সেজন্য একটু বেশি বেশি করে নাড়তে হবে। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংস কিন্তু ভালোভাবে না কষালে খেতে ভালো লাগে না। মাংসটা কিন্তু একবার কষানো হয়েছে। এখন আমি জল দিয়ে আরো একবার কষিয়ে নেব। দেখো মাংসের সাথে রসুন দুটো দেখতে যে কত সুন্দর লাগছে, কি বলবো আর আপনাদেরকে। এই যে জল দিয়ে দিচ্ছি। জল জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ মাংসটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। বোঝাই যাচ্ছে যে মাংসটা এখন আমার কষানো হয়ে গেছে। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল।
ঝোলটা একটু আমি পাতলা করবো, সেই জন্য একটু বেশি করে জল দিতে হবে। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দেবো অল্প কিছু মশলা, একদম ঘরোয়া মশলা, অন্য কোনো মশলার প্রয়োজন নাই। এই দেখুন, জিরে মশলা আর গরম মশলা, বাড়তি কোনো মশলার প্রয়োজন নাই। ঘরোয়া মশলা দিয়ে হয়ে যাবে একদম পারফেক্ট ভাবে রেডি পাটার মাংস একটা রেসিপি। মাংসটা আমার অলরেডি হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই অবশ্যই করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।